সমানুপাতের চ্যাপ্টার, এই ধর্মগুলো মনে রাখতে হবে। দেখো এ ইজ টু বি মানে আমরা লিখতে পারি এ বাই বি। এই পূর্বপদ বলা হয় এটাকে, আর উত্তরপদ মানে পরের পদটা হচ্ছে বিটাকে। যদি এ বাই বি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা গুণ অনুপাত। তার মানে কি, এই প্রথম পদটা যদি বড় হয় দ্বিতীয় পদের থেকে তাহলে এটা গুণ অনুপাত। আর উল্টোটা যদি হয় এ বাই বি লেস দেন যদি 1 হয়, তার মানে এটা ছোট বিটা বড়, এটা হচ্ছে লঘু অনুপাত। আর এ সমান যদি বি হয় তাহলে এটাকে বলা হয় সাম্যানুপাত। বানানটা ভালো করে খেয়াল করবে, ময়ে জ ফলে আকার আছে সাম্যানুপাত। এর পরে একটা আছে দেখো সমানুপাত, এটা আলাদা। সাম্যানুপাত মানে প্রথম পদ আর পরের পদটা সমান হবে। আর এ নট ইকুয়াল টু বি হলে এটা বৈষম্যানুপাত, মানে একই নয়, বৈষম্য আছে মানে পার্থক্য আছে। আর এই একই হলে সাম্যানুপাত। সমানুপাত হলে মোট 4টি পদ থাকবে। এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু ডি। এ ইজ টু বি মানে এ বাই বি, ইজ টু মানে সমানুপাত চিহ্নটা, মানে দুটো ইজ টু দেওয়া হবে, এর মানে হচ্ছে সমান, সি ইজ টু ডি মানে সি বাই ডি। তাহলে এ বাই বি সমান সি বাই ডি। এবার সমানুপাতের মূল সূত্রটা কি, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, মানে ফার্স্ট ইন্টু ফোর্থ সমান সেকেন্ড ইন্টু থার্ড। সমানুপাতের যদি 3টে পদ দেওয়া থাকে তাহলে বাকিটা বার করার জন্য মাঝের পদটাকে দুবার লিখতে হবে। যেমন ধরো এই এ বি সি 3টে পদ ধরো দেওয়া আছে, এ বি সি 3টে পদ দেওয়া আছে, চতুর্থ সমানুপাতই বার করতে বলেছে, মানে 4 নম্বরটা যদি বার করতে বলে, চতুর্থ সমানুপাতে মানে 4 নম্বরটা দেওয়া নেই, ওটা বার করতে হবে। ওটা যদি এক্স ধরে নিই তাহলে এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু এক্স, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আর যদি 3টে দেওয়া থাকে, দুটো দেওয়া থাকে, 3 নম্বরটা বার করতে বলেছে, ওটাকে বলা হয় তৃতীয় সমানুপাতি। হ্যাঁ, তৃতীয় সমানুপাতি বলা হয়। আর যদি দুটো দেওয়া থাকে, যদি মাঝেরটা বার করতে বলে, ওটাকে বলা হয় যে মধ্য সমানুপাতি। তাহলে যখন দুটো দেওয়া থাকবে তৃতীয় সমানুপাতি বার করতে বলবে, তখন মাঝেরটা হচ্ছে বি দেখো, আর লাস্টেরটা আমি ধরে নিলাম, মানে তৃতীয়টা ধরে নিলাম এক্স, তাহলে মাঝেরটা দুবার হবে, বিটা দুবার হবে, এ ইজ টু বি, ইজ টু বি ইজ টু এক্স, এক্সটা ধরে নিয়েছি। আর যদি মধ্য সমানুপাতি বলে, তার মানে এ আর বি দুটো বলে দেবে, মধ্যটা মানে মাঝেরটা, এর মাঝে কী হবে সেটা বার করতে হবে, সেটা আমি ধরে নেবো এক্স। তাহলে এ ইজ টু এক্স, আবার এক্স ইজ টু বি, মানে মাঝের পদটা দুবার লিখতে হবে, দিয়ে 4টে পদ করে নিতে হবে, এ ইজ টু এক্স, ইজ টু এক্স ইজ টু বি। এবার দেখো কোণে কোণে যদি গুণ করি বা প্রথম পদ ইন্টু চতুর্থ পদ করি এ বি, আর দ্বিতীয় ইন্টু তৃতীয় করি এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে যদি 3টে দেওয়ার তৃতীয় পদটা বার করতে বলে, তাহলে তৃতীয় পদটা ধরে নেবো এক্স, দিয়ে এ মাঝেরটা দুবার হবে, দিয়ে যেমন ফর্মুলা হয় প্রথম ইন্টু চতুর্থ আর দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাহলে বি স্কোয়ার সমান এ এক্স হবে, তখন ওই মাঝেরটা দুবার হবে। এরপরে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত, এ ইজ টু বি, এটাকে উল্টিয়ে লিখতে হবে, বি ইজ টু এ, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। এবারে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, দুটো একই ব্যাপার, মিশ্র অনুপাতও যা, যৌগিক অনুপাতও তাই। দেখো এ ইজ টু বি একটা অনুপাত, সি ইজ টু ডি একটা অনুপাত, ই ইজ টু এফ একটা অনুপাত, 3টে অনুপাত দেওয়া আছে। তাহলে মিশ্র বা যৌগিক অনুপাত বার করতে হলে এই প্রথম পদগুলো গুণ এ সি ই, এটা হবে, আর দ্বিতীয় পদগুলো গুণ বি ডি এফ, তাহলে এইটা ইজ টু এইটা, এটা মিশ্র অনুপাত। এই 3টের যদি আরও থাকে আরও হবে, ফার্স্ট পদগুলো সব গুণ, সেইটা প্রথম পদ হবে, আর সেকেন্ড পদগুলো গুণ, জটাই থাকুক, তাহলে এটা সেকেন্ড পদ মানে দ্বিতীয় পদ হবে, এটা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এবার যদি এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু ডি দেওয়া থাকে, তাহলে এটা উল্টো করে লিখতে পারি, মানে এটা বিটা এ, এটা বি, দেখো পাল্টে দিয়েছি, সিটা ডি, ডিটা সি, এটাকে বলা হয় বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। আসলে ব্যাপারটা দেখো, এখানে প্রথম আর চতুর্থ গুণ করলে এডি সমান বিসি, এখানেও তাই হবে, এডি সমান বিসি, একই হতে হবে, একই হবে, কিন্তু এটা পাল্টাপাল্টি করে দিয়েছি, এটা বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া। এবার যদি এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু ডি হয়, তাহলে এ প্লাস বি, মানে এটার সঙ্গে এটা যোগ করে লবে লিখবো, আর এটা হরে ছিল হরেই থাকবে, এটাও ঠিক তাই, এই দুটো যোগ করে লবে লিখবো, আর এটা ডিটা হরে ছিল হরে থাকবে, এটাকে বলা হয় যোগ প্রক্রিয়া। আবার যদি এইটা হয় এ মাইনাস বি, মানে লব থেকে হরটা বিয়োগ করে লবে লিখবো, তলায় হরটা থাকবে বি, আবার সি মাইনাস ডি বাই ডি, এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। আর যদি এ ইজ টু বি, ইজ টু সি ইজ টু ডি হয়, তাহলে এই ফার্স্ট আর থার্ডটাকে পাল্টাপাল্টি করে লিখে দিতে পারি। তাহলে ফার্স্ট আর থার্ড, প্রথমে ফার্স্ট লিখলাম, তারপর থার্ড লিখলাম, তারপরে সেকেন্ড আর ফোর্থ লিখলাম। আসলে ব্যাপারটা কি দেখো, এইটা যদি গুণ করতাম, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ এডি বিসি,
এটা দেখো এডি বিসি, এটাকে বলা হয় একান্তর প্রক্রিয়া। এরপরে দেখো যদি এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি হয়, তাহলে এইটা প্লাস এইটা দিয়ে লবে লিখবো, আবার এইটা মাইনাস এইটা হরে লিখবো। এদারটাও তাই, প্রথমটা প্লাস দ্বিতীয়টা লবে লিখবো, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা হরে লিখবো। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো এ ইজ টু বি সমান সি ইজ টু ডি সমান এ ইজ টু এফ, আরও যদি অনুপাত থাকে, সংযোজন প্রক্রিয়া কি বলবো, এই প্রথম পদগুলো সব যোগ, মানে এ এখানে সি এখানে ই, এটা ওপরে লবে হবে, আর দ্বিতীয় পদগুলো বি ডি এফ এটা হরে হবে, দিয়ে এটা প্রতিটি অনুপাতের মান হবে, মানে এই অনুপাতগুলো যা ভ্যালু এইটা করলেও তাই ভ্যালু। আবার এইটা অন্যরকমভাবেও লেখা হয়, দেখো প্রথম পদটা লিখেছি, দিয়ে এর প্রথম পদটা বিয়োগ করেছি, আবার এর প্রথম পদটা বিয়োগ করেছি, কারণ যোগ আর বিয়োগ একই, যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ। তাহলে এ মাইনাস সি মাইনাস ই যদি লিখি, তাহলে এখানে বি মাইনাস ই মাইনাস এ প্রতিটি অনুপাতের মান হবে। এই ক্ষেত্রে এই প্রক্রিয়াটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। লেখার সময় লিখতে হবে যে প্রতিটি অনুপাতের মান হবে, এরকম যটা অনুপাতই থাক, প্রথম কারগুলো যোগ করে উপরে লিখব বা এরকম আকারে লিখব, আর দ্বিতীয় কারটাও যোগ করে নিচে লিখব বা এরকম আকারে লিখব। এবার তুমি যদি ভাবো এটা যে এ প্লাস সি মাইনাস ই করবো, এটাও ঠিক সিমিলার করতে হবে, বি প্লাস ডি মাইনাস এ। অথবা তুমি যদি ভাবো এরকম লিখবো যে এ মাইনাস সি প্লাস ই, তাহলে এটাও তাই একইভাবে লিখতে হবে যে বি মাইনাস ডি প্লাস এফ। এটা যেমনভাবে লিখবে এটা সেরকমভাবে লিখতে হবে। এই সবগুলোই কিন্তু সংযোজন প্রক্রিয়া। আর লেখার সময় লিখতে হবে যে প্রতিটি অনুপাতের মান হবে, দিয়ে এটা লিখতে পারো, এটা লিখতে পারো, এটা লিখতে পারো, যেমন যেমন যেটা প্রয়োজন হবে। তাহলে এই ধর্মগুলো ভালো করে মনে রাখতে হবে। আর এইখানে যে একান্তর প্রক্রিয়াটা বললাম, এই মাঝের পদ দুটো খালি চেঞ্জ করে দেবে, বি আর সিটাকে। দেখো এখানে প্রথম আর চতুর্থটা একই রেখেছি, এই বি আর সিটাকে খালি চেঞ্জ হয়েছে, বি এর জায়গায় সি, সি এর জায়গায় বি, এই দুটো চেঞ্জ হবে, এটাকে একান্তর প্রক্রিয়া বলে। এর থেকে 5.3 এই যে অনুপাতের অঙ্কগুলো দেওয়া আছে, এইখান থেকে শুরু করে একবারে তার পরের পেজেতে এই এতটা পর্যন্ত একই অঙ্ক, সমস্তটা একই নিয়মে হবে। এই 7 দাগের পর্যন্ত একই নিয়মে হবে, প্রতিটা অঙ্ক একই নিয়মে হবে। এবার আমি একটা দেখাই, দেখো এটা বলেছে, এইটা হলে দেখাই, এইটা একটা দিয়েছে, এটা একটা দিয়েছে, সব একই নিয়মে হবে গোটাটাই। দেখো এখানে বলা আছে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, এটা কিন্তু লিখবি এ ইজ টু বি মানে এ বাই বি, এটা মানে সি বাই ডি, এইটা সমান কিছু একটা ধ্রুবক রাশি ধরে নেবে, যে কে মনে করি, যেখানে কে নট ইকুয়াল টু 0, 1 মাইনাস 1 লিখতে পারো, বা শুধু নট ইকুয়াল টু 0 লিখলেও হবে। তাহলে এ বাই বি সমান কত, কে, এ সমান কত বি কে, যেরকম করে সি বাই ডি সমান কে, তাহলে সি সমান ডি কে। এবার দেখো বাম পক্ষে এইটা দেওয়া আছে, এটা বাম পক্ষ লিখবে বা লেফট হ্যান্ড সাইড লিখবে, দিয়ে এ স্কোয়ার, এর ভ্যালু কত বি কে, তাহলে বি কেটার স্কোয়ার, প্লাস বি এর তো কিছু ভ্যালু নাই, বিটা তাহলে বি স্কোয়ারই হবে, আর এর ভ্যালু কত বি কে, এটার স্কোয়ার, মাইনাস বিটা তো বি, বি স্কোয়ার, তাহলে এটা কত হলো বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি বি স্কোয়ারটা কমন নিই, তাহলে কে স্কোয়ার প্লাস 1, এখানে বি স্কোয়ারটা কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত বেরোলো কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার ডান পক্ষটা দেখো দেওয়া আছে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি, তাহলে এবারে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ লিখবে, দিয়ে এসি প্লাস বিডি ইজ টু ছিল মানে বাই দিয়ে দেবো এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি। এবার দেখো এর ভ্যালু কত বি কে বসালাম, ইন্টু সি এর ভ্যালু কত ডি কে বসালাম, প্লাস বিডি, এখানেও তাই এর ভ্যালু বি কে ইন্টু সি এর ভ্যালু ডি কে মাইনাস বিডি। তাহলে এটা করলে কত হলো বিডি কে স্কোয়ার, বিডি কে স্কোয়ার প্লাস বিডি, আর এটা করলে কত হলো বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। তাহলে এবার উপর থেকে যদি বিডিটা কমন নিই, তাহলে বিডি ইন্টু কমন নিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস 1, এখানেও বিডিটা যদি কমন নিই, তাহলে কে স্কোয়ার মাইনাস 1, বিডি বিডি কেটে গেল, দেখো একই উত্তর বেরিয়েছে, এটাও যা বেরিয়েছে এটাও তাই বেরিয়েছে। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান, এই প্রতিটা অঙ্কই কিন্তু একই। এরপরে এরকম একটা টাইপ বা এরকম একটা টাইপ থাকবে, এটা তো দেওয়াই আছে, লিখে দেওয়া আছে, আর মানে এ বাই বি সমান বি বাই সি, আর এখানে বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি মানে কি পরপর, তাহলে এ বি সি ডি বলেছে, তার মানে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এ বি বি সি সি ডি এটা সমান ওই কে মনে করি, ব্র্যাকেট ওটা লিখে নেবে, তাহলে এ বাই বি সমান কত কে, এ সমান কত বি কে,
আবার এখানে বি বাই সি সমান কত কে, বি সমান সি কে, সি বাই ডি সমান কে, তাহলে সি সমান ডি কে। এবারে সি এর ভ্যালু ডি কে, এবার এখানে বি সমান সি, সি এর ভ্যালুটা বসিয়ে দিই ডি কে, ইন্টু সি এর ভ্যালু বসালাম, এবার কে, তাহলে বি সমান কত হলো ডি কে স্কোয়ার। এবার দেখো এ সমান বি কে, বি এর ভ্যালু এইটা, তাহলে এ সমান বি এর ভ্যালু হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ সমান ডি কে কিউব। এবারে ওই বাম পক্ষটা লিখবে, যেখানে যেখানে এ আছে ডি কে কিউব বসাবে, যেখানে যেখানে বি আছে ডি কে স্কোয়ার বসাবে, যেখানে যেখানে সি আছে ডি কে বসাবে, আর ডিটা ডি থাকবে। এই অঙ্কগুলো ক্রমিক সমানুপাতি বললে এরকম, বা এরকম থাকলেও একই, এ বাই বি সমান বি বাই সি সমান কে দিয়ে যেরকম বার করলাম এরকম বার করে নেবে, দিয়ে মানগুলো বসিয়ে দেবে, প্রতিটা অঙ্কই হয়ে যাবে।